আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। উঠবেন না কে গো? কেন গেঞ্জিওয়ালা বসো। উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 10,000 লিখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি? তাহলে চলবে। আল্লাহু আকবার। তাহলে একটু জিকির করিলি। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা। মা আছে না নাই? যোগ্য মায়ের যোগ্য ছেলে আজিজুল গো ছিল, আর মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, ওনানি আলী তুমি ছেলে রদানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। হ্যাঁ মুসলমান মা বড় দল, মা বড় বলল যিনি, মা বড় জিনিস রে বাবা। যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস। কে বলে? কেরালা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল, 12,000 টাকা তাকে তারা পাঠাইলো। আরো দোয়া করি আমি তাদের জন্যে, শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। মুসলমান ঘটনাটা যেটা বলছিলাম, মা খাদিজাতুল কুবরার ঘটনা। নবী বললেন খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করো। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি এই জন্য কান্না করো নাকি? নবীকে বললেন নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, 3 দিন হাড়ি জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি তুলে দিলাম। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি কবর দেখে বড় ভয় পাই। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুকে কলোনি পাড়া মানুষ দেখো গো মৌলা কলোনি পাড়ায় বাড়ি, আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি মানুষ কারণ দিল গো মানুষকে তুমি সুখের জীবন সতর গাফার তুমি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি জানি পাচার পাড়া মানুষের দিল বড় মন বড়। এই মুরব্বি মুসলমান দুরুদি আমার মায়েরা ভালো করে বায়ানটা শুনবেন। বিশ্ব নবী খাদিজাকে বলেন খাদিজা বলো কেন কান্না করো? বলে নবী গো ওই খবর বড় কঠিন, যে কবরে সাথী থাকবে না, যে কবরে বাতি থাকবে না, যে কবরে বন্ধু থাকবে না, যে কবরে বন্ধু বান্ধবী পাওয়া যাবে না। নবী আমি ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন দয়ার নবী মায়ার নবী কি নবী আমরা পেয়েছিলাম। আমরা অতি বড় ভাগ্যবান। মায়ার নবী কত না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিয়ারা বান্দা রোজি ছিল, এ দেখো 5,000 টাকা বাপের নামে দিল। আহারে দরদের বাবা কাছে কি হালতে ওখানে আনিজু তুমি তাদের বদলে বিধু নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিধুকে 2,000 টাকা বিধু দেখো দিল। আরো দোয়া করি আমি বিধুর কারণ আল্লাহ দিও বিধুকে গো সুখের জীবন। আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই রে বাবা, নিঃশ্বাসের কোনো মূল্য নাই রে বাবা। আমি আপনাদেরকে বলি আসুন আল্লাহর বান্দা 10,000 5,000 করে টাকা এক টলি করে এক কুইন্টাল করে রড এক টলি করে বালো গরস্থানটা সুন্দর করে তৈরি করার জন্য এ বাবা এই ঘরটাই আপনার আমার আসল ঘর, এটাই আপনার আমার প্রকৃতি ঘর। আমি আপনাদের কাছে বলি 5,000 10,000 করে টাকা এক কুইন্টাল করে রড এক টলি করে বালো 10-20 বস্তা করে সিমেন্ট, আল্লাহু আকবার, এই গরুকে তৈরি করার জন্য আমরা মোটেও দেরি করব না, বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যায়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এ বাবা আল্লাহ রাস্তায় ধীরে ধীরে কমে যায়, কতক্ষণ কমে যায়। এ ভাইরা আসার পরে মা বোনেরা জননীরা আল্লাহ রাস্তায় দাও, ইনশাআল্লাহ 2,000 5,000 করে দাও। তোমরা প্রত্যেকটা মা বোনেরা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা। এই তো আল্লাহ রবিয়ারা বান্দা পিন্টু গছিল, এ 10 টাকা শিবির দেখো পিন্টু লিখে দিল। আরো দোয়া করি আমি পিন্টুর কারণ আল্লাহ দিও পিন্টুকে সুখের বাঁধন। এরকম পিন্টুর মতো যদি হইত 10 টাকা করে শিবির টিকা হয়ে যেত। সেলিম নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2,000 টাকা সেলিম দেখো দেখো দিল। নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি সেলিমের কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সেলিমকে গো তুমি মাওলা কখনো বলো না যে আশাতে যেতে করে গেল দান। আল্লাহ তুমি দিও তারে উচ্চ সম্মান। এ বাবা ভালো করে শুনবে, আল্লাহ নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী মায়া নবীর গজলটা আমি আপনাদের শোনাইছিলাম। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এই দেখেন আল্লাহ নবিয়ারা এই মিনারুলকে দাও। ছেলিয়া মানুষ তোমরা 5,000 টাকা দিয়ে আমাদের ওহদের করে দেবে না, আমি জানি তো পারবে। এই বলো লিখুন লিখেন 5,000 মিনারুল 5,000 টাকা দাও যাও। আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল গছিল 5,000 টাকা দেখো মিনারুল দিলা। আল্লাহর বান্দা তোমার প্রিয় বান্দা 5,000 10,000 করে টাকা ও মুসলমান আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। নয়তন বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে দিল গো মা 1,000 টাকা স্বামীর জন্যতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। সেলিম একবার তসিমে আকাশ একবার তসিমে হেদায়েতুল্লাহ একবার তসিম, এগুলো পড়া বললে হয় না? হ্যাঁ
আল্লাহু আকবার। হ্যাঁ বলেন, উঠিয়া বলেন। কে? সুবহানাল্লাহ। জিয়া 5000 টাকা দিয়েছে তার বাপ মায়ের নামে। আর জিয়া তার মা বাবার নামে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করে নাও। আল্লাহ যা দিলে তুমি ভালো হয় তুমি তাই দাও। সাজু দেখো গো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা সাজু দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। বাবা ওই গো পেছন পাড়ার মা বোনেরা, আমার জননীরা, আমার ভাইরা, আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। না রে বাবা না, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই গেছো তাড়াতাড়ি করে বিলম্ব দেরি না করে বাবা 500 হাজার করে টাকা, 5000 2000 করে টাকা। মাশাআল্লাহ আসাদুল 5000 টাকা 1000 টাকা নগদ। আল্লাহ রবে জানা বান্দা আসাদুল গো ছিল 5000 টাকা দেখো আসাদুল দিল। এই উড়িষ্যার বড় মহাজন কইগো, আমি তোমাকে চিনি তো, গোদমপাড়া বাজারে দেখা হয় মাঝে মাঝে। জনে সোনামেতে দেখো এখানে দিয়েছিল এক তলি, দেখো জন মাশাআল্লাহ কি নাম জনে দোয়াই তো করছি আমি, আবার ডবল কি দোয়া করবো? তোমার ডবল দোয়া হচ্ছে, তুমি 10 পাতা সিমেন্ট সিদ্ধি দিও, 10 পাতা সিমেন্ট সিদ্ধি দিবা। দেখেন আল্লাহ রবে আনা বান্দা জনে সোগো ছিল এক টলি ইট আর 10 ভাগ সিমেন্ট দিলা। আর দোয়া করে আমি জনেসের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন, বান দৌলত যাচ্ছিল আপনার চরণে সোফা দিল
আপনাকে বানাইলো আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ মান্না পেটলি এই কটলি হলো মান্না পনা মেতে দেখো কোথায় বসেছিল এক টলি ইট দেখো মান্না পোদা নিল আর দোয়া করে আমি মান্না পের কারো আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন ও বাবা ও বাবা আপনি আমি দুনিয়া থেকে চলে যাব এই ইট কিন্তু কেমন পর্যন্ত থাকবে মা ফুলসার কে গো ফুলসার কে ফুলসার নামেতে দেখো কোথায় বসেছিল 500 নগর বাজু দেখো সিমেন্ট লিখে দিল এ বাবা 6 নম্বর টলি হয়ে গেছে 7 নম্বর টলি আর টলি দেবে কে আছে বাবা কাসে মন্ডল তার মায়ের নামে 20 কিলো কম দিবে আল্লাহ তুমি তার মাকে জান্নাতবাসী করো আল্লাহ কাসে মন্ডলের মাকে যা দিলে ভালো হয় মা বোনেরা আপনারা দেন এক কলি হাত কলি করে এটার দাম দেবে বাবা বেনামিতে দেখো বান্দা এখানে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা গলি খেলা আরো দোয়া করি আমি বেনামের কারণ দিও আল্লাহ তুমি তাকে সুখের জীবন ভাই সরেলেন 6 টলি ইট হয়ে গেছে 7 নম্বর আর 1 টলি ইট দেবে এমন কোন আল্লাহর বান্দা আসার পাশের পাশে নাই পূজার পরের মাটিতে 7 নম্বর জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে এমন কোন ভাগ্যবতী মা এমন কোন বোন এমন কোন বাপ এমন কোন ভাই এমন কোন আল্লাহ বান্দা একটনি করে ইট দিবে বাবা মুসলমান গো ভালো করে শুনবা আমি আপনি কখন কোন টাইমে চলে যাব কিন্তু এই গোরস্থানে লেগে থাকবে ওই গোরস্থানের বাউন্ডারিকে ঘেরাও করা হবে ও ভাই এক একটা ইটের বদলা আল্লাহ আপনার আমলনামাতে লিখে দেবে আর আপনার খবর আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবে তাই বলি কে আছে বাবা কে দরদি পাচার পাড়ার মাটিতে এমন কোন মুসলমান না এমন কোন আল্লাহ ওয়ালা দিনওয়ালা হবে না 7 নম্বরে একটা ইট দিয়ে ইনশাআল্লাহ কোন তার জন্য হাত বাড়িয়ে দেবে হবে না এ বাবা কে আছো ভাই কে আছো মা কে আছো সুমাইয়ার মতো খাদিজার মতো মা হাসান ও নামেতে দেখো হাসান কোথায় ছিল পাঁচ ব্যাগ এই কোথায় নিছেন হবে দেখেন এখানে আমি জানি তো আমি চিনি কোটি টাকার মালিক আল্লাহ দেখ দোয়া করে মুসলমানদের হোক একটু দিবেন না টাকার মানে কি মুসলমান মৌলবীর সাথে মুসলমান তো কম ব্যাপার নাকি না রে তাকবীর কি নাম জহিদুল দেখো গো এখানেতে ছিল এক টলি ইট দেখো জহিদুল দিল আর দোয়া করি আমি জহিদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন হে বাবা বয়ানটা করছিলাম শুনবেন হযরতে মা খাদিজাতুল কুবরা নবীকে বলেন নবী গো ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর গো নবী আমি ওই কবরের ভিতরে কি করে আমি খাদিজা থাকবো খাদিজার সামনে বিশ্ব নবী দয়াল নবী বললেন খাদিজা রে তুমি কোনো টেনশন করবা না কোনো চিন্তা করবা না ও খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ পাহারাদার হিসাবে রাখবেন বলুন না সুবহানাল্লাহ 8 জনে বলুন না সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ জোরে বলা যাবে না রে বাপ। আল্লাহ নবী বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে। এটা কত বড় কথা। ভাগ্যবতী নারী না হলে হবে না, গুণবতী নারী না হলে হবে না, আল্লাহওয়ালি নারী না হলে হতে পারে না। আপনারা জানেন ওই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, খালি আল্লাহই না ফেরেশতারা পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন। বলে ও খাদিজা তুমি জানো আমার আল্লাহ খাদিজা গো তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কেন সালাম দিলেন আপনারা জানেন? সালামটা কেন দেওয়া হয়েছিল আপনি জানবো? নামেতে দেখো এখানেতে ছিল 2000 টাকা, দেখো জন্মরোদা নিল আরো দুমা করি আমি জন্মরের কারণ আল্লাহ দিও জন্মরকে সুখে দিব। গোলাম নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা, দেখো গোলাম দানিল আরো দুমা করি আমি গোলামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখে দিব। এ বাবা খাদিজাকে আল্লাহ কেন সালাম দিলেন জানেন? আল্লাহ নবী বিশ্ব নবী নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহ নবীর জন্য হাতে খাবার নিয়ে যেতেন। বুড়ি মানুষ বয়স হয়ে গেছে, নবীর কাছে নিয়ে যেত না খামাকুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে। আমার আল্লাহ এত খুশি হলো, আল্লাহ বলে নবী গো আপনার বিবি খাদিজাকে আপনি সালামটা দেবে। এই পাতার মুন্ডল এদিকে আসেন, মুরব্বী মানুষ মুসলমান মা খাদিজাতুল কুবরা নবীকে বললেন নবী গো আল্লাহ যে আমাকে সালাম দিলেন, আমি খাদিজা সালাম কি উত্তর দিব আমি জানি না, এখন নবী আপনি দয়া করে উত্তরটা দিয়ে দেন। বিশ্ব নবী বললেন ও খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খালি আমার আল্লাহ না হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা পাতার মন্ডল। এ মুরব্বি বাবা বাপজি গো কখন চলে যাব বাপ জীবনের গ্যারান্টি নাই। এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে যদি চোখটা বন্ধ হয়ে যায় পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো হোকাল। আল্লাহ রাব্বুল বান্দা পাতার মন্ডল ছিল, এক টলি ইট দেখো দেখো বান্দা দিল। ইনশাআল্লাহ টলিট আলম আল্লাহুম্মা আমিন। দেখেন আলম না টলিট, ইয়া আল্লাহ এ দেখেন আল্লাহ রফিজাদা বান্দা আলম গো ছিল, এক টলিট দেখো নম্বর 9 হইল আর দোয়া করি আমি আলমের কারণ দিও গো আল্লাহ তুমি গো সুখের জীবন। ও পাচার পাড়া মানুষ 15 টলিট লাগবে তবে গোরস্থানটা ঘেরাও হবে না, হবে না। 15 টলি ইট লাগবে তবে গোরস্থানটা ঘেরাও হবে। এই পর্যন্ত 9 টলি হয়েছে আর মাত্র 6 টলি লাগবে। কথা বলেন না ইনশাআল্লাহ হবে, বলেন হবে না? হবে না? হবে। এই কমিটির লোকেরা কই গো? কমিটি মালগুলা কই? সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, সেক্রেটারি কে সভাপতি ক্যাশিয়ার, তাদেরকে এক টলি করে ইট লাগবে। এমনি সেক্রেটারি হলে হবে না। এই তোমার নাম করবে না মানে? তোমাকে বুঝতে হবে না, এক টলি লিখে নাম বলতে হবে না। এক টলি ইট দিবে তাইলে হবে, নাম বলছি নাকি? আল্লাহু আকবার, নাম বলা দরকার নাই তো ঠিক আছে, তুমি ওখানে লিখে দাও এক টলি লিখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 10 টলি হয়ে গেল।
ভিতরে 5 ইট লাগবে বাবা। ও পেচার পাড়ার মুসলমান আল্লাহ ওয়ালালা, এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইছিলাম রে বাপ। শুনেন, আল্লাহ রাস্তায় দিলে করবেন, তত দিবেন তত বাড়াবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। নদীর কল ভাঙে অকুল গলে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও বাবা, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। মুসলমান গো, ফিলিস্তিনের মাটির দিকে লক্ষ্য করো রে মুসলমান। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মায়েদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মেয়েদেরকে হত্যা করা হয়। যারা কোটি 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 টাকার মালিক, 4 দিন আগে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা এমন ভিখারি হয়ে গেছে। আল্লাহ করেছে এ বাবা, ওই ইসরাইল যার সন্তান কুলাঙ্গার সন্তান, মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে গেছে। তারা কোটি কোটি টাকার পানি। গতকালকের একটা ঘটনা দেখছিলাম, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তরনা, তাদের খাবার নাই। ও মুসলমান গো, জঙ্গল থেকে গাছ ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। আমি আর একটা ঘটনা দেখলাম, আমার একজন মা, গর্ভধারিণী জন্মদুঃখিনী মা, একজন মা, গর্ভধারিণী মা, ছোট্ট বাচ্চার সামনে বসা মা, গর্ভধারিণী মা জমিনের উপর চটপট করে। হয়তো প্রসব বেদনা উঠে গেছে, পাশে কেউ না, কেউ নাই, মরুভূমির প্রান্তে পড়ে আছে বাবা। হে মুসলমান, ছোট বাচ্চাটা গাও মাও করে কান্না করলো। ওই মা আল্লাহু আকবার, প্রসব বেদনা উঠে গেল, ছটফট 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 করে চলে যায়। একটু পানি দাও, একটু পানি দাও, সহ্য করতে পারি না। বাচ্চাও কাঁদে, বাচ্চার মাও কাঁদে, এবং মায়ের পেটে যে সন্তান ছিল, ওই মা কিন্তু সন্তান নিয়ে দৌড়তেও পারে না, কোনো জিনিস নেই, সর্বহারা হয়ে গেছে। আজ আমি আপনাদের কি বলবো বাবা, আল্লাহ দিয়েছে কেন দিব না বাপ, কেন দিব না? আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমবে না। মাশাআল্লাহ, পড়াশোনা মেতে দেখো কোথায় বসেছিল মা। বাপের নামে বাপের নামে হাজার দেখো দেখো 2000 দিল। আহারে দরদের মান্না ছিল কথা হতে, দিল 2000 টাকা বছর মানাতে। জারুলকে আপনার ছেলে আল্লাহ কি করে, আপনি একটা ইট দেন না বাপ, তাহলে 11টালি হয়ে যাবে সোনা। বলেন ইনশাআল্লাহ, গোরস্থানটা ঘেরার লেগে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহর উপর, আল্লাহকে হাজির নাজির করে বলেন। তা হোক, একটু মুসাফা করি বাপ, তা হোক, আল্লাহ আরো দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাপ আপনার আল্লাহ নবীরা বান্দা ছিল কথা হতে, বাপ এসে দিল ছেলের নাম জিয়ারুল বলে, যে 10খানা সিমেন্ট আর 1 টল ইট। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের চাবি, আর দোয়া করি আমি তাদের জন্নতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। এ বাবা আসো, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন মাল গেল বাদর
বা ধরালাল ঘর। এ দেখেন আল্লাহর রফিয়ানা বান্দা মাইনুদ্দিন ছিল 505 ব্যাগ সিমিটার 450 টাকা নগদ দানিল। আর দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ভাই আমি আপনাদের কথা বলি 5000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 2000 1000 করে টাকা, 500 100 1000 2000 500 করে টাকা। ও বাজার বাবজি ভাইরা মায়েরা বোনেরা গো, আমি আপনাদের এই ভাঙ্গা মজলিসের ভিতরে আমি 50 জনের কাছে 500 টাকার নোট নগদ দেখতে চাই। এই দেখেন মেহেরুল দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মেহেরুল দিল। আরো দোয়া করি আমি কোনি গো রব্বানা মেহেরুলকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাবা মা বোনেরা ইনশাআল্লাহ 500 টাকার নোট আমি 550 জনের কাছে দেখতে চাই। 50 কেন 500 টাকার নোট নগদ আমি দেখতে চাই বাবা। 1000 2000 5000 করে টাকা 500 করে টাকা দিয়ে 50 কেন 500 টাকার নোট আমি দেখবো নগদ টাকা আমি হাতে নিয়ে একটু দোয়া করে নেমে যাব রে বাবা। হে বাবা আর এদিকে 11 টলি ইট হয়ে গেছে, আর 15 টলি হতে 4 টলি বাকি আছে বাবা। ইনশাআল্লাহ 12 নম্বরের এই যে ভাই যারা আছেন দুই হ্যাঁ রেন্টু 10 বস্তা সিমেন্ট লিখেন। দুই ভাই উনি তো দিয়ে দিয়েছেন 5000। এদিকে আসেন, উনি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে 5000 টাকা। হ্যাঁ আবার দেবেন। এদিকে আসেন। দুই বিহাই মানে কিরকম বিহাই লে দিয়ে করছে যা আপন বিহাই, তাহলে আপনার এক টলি ইট আপনার বিহাইয়ের এক টলি ইট 5000 টাকা বাদ। 15 টলি ইট লাগবে, 11 টলি হয়েছে, আপনারা আর দুই জনে মিলে এক টলি দিবেন। চালু বিহাই বলছে তা বিলে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখ 5 বস্তা আর এক বস্তা 6 বস্তা দিন যান। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন লিখেন গো। এ বাবা এই মুসলমান, এ বাবা আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ইনশাআল্লাহ হবে না? নগদে 500 টাকার লোট 50 খানে পাবো না কি? এদিকে দোকান হয়েছে আর 48 কেনা দরকার। এ বাবা আর 48 কেনা মাশাআল্লাহ তাকবীর একটানি তাকবীর ভাই। এ তাকবীর ভাই কই গো? এদিকে আসেন, এদিকে আসেন। এই চেক যাও গেঞ্জিওয়ালা, এই সাদা জামালাই ওকে ঠেলিয়ে পাঠিয়ে দিন। আপনি আসেন উড়িষ্যা পাঠিয়ে আপনার এখানে উড়িষ্যা বিশাল ইনকাম বুঝলে হবে। আল্লাহ তুমি কবুল করে না। এদিকে আসো ভাই, এদিকে এই তাকবীর সাহেব এক টলি মাশাআল্লাহ লিখেন গো। তাকবীর এক টলি 12 টলি হয়ে গেল। ওই যে আরেকজন ভাই আসছে উনি এক টলি দিবেন। 15 টলি লাগবে, লাগবে তো বটে, না হলে নাম বলে কেমন? হ্যাঁ দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমা সে চাঁদ দলে। এই ভাই দেখেন ও তাহলে ওটা থাকবে তো, ওটা বাদ দিয়ে কমিয়ে গেল না। যাক ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না।
আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। এ বাবা 12 থেকে 14 টলি হয়ে গেল, আর মাত্র 1 টলি ইট লাগবে। কটলি গো? আর 1 টলি, 14 টলি হয়ে গেল। শেষ ভালো যার সব ভালো থাক। ও তো দিবি তো, আমি তো জানি কত লিবুই। আমি ওলা ওর কাছে 2 কুইন্টাল রড নেব তাই ভাবিছিল। তাহলে 1 টলি দিয়ে দেন। বকুল, আল্লাহু আকবার। লিখেন 15 টলি ইট হয়ে গেল বাবা। উনার এই জান জান লেন 5 বস্তা দেন জান ইনশাআল্লাহ। খাস কে দেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ। আর দেন না, ফুরাবে না। কে বেনামিতে দেখো মগো কোথায় বসেছিল, 1000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কে হালতে, ও ধানে জানি তুমি দানের বদলে। এ বাবা গো বাবা, কে আছো বাবা? আমি এক টলি করে 15 টলি হয়ে গেছে। আমি আজ আপনাদের কাছে ইট নিব না। এবার আমি আপনাদের কাছে 10 বস্তা করে সিমেন্ট, আমি 10 জন দরদিনকে দেখতে যাই। আল্লাহু আকবার। কি হয়েছিল ভাইরা আমার, বাবা জীবনেরা? এ ভাই তাহলে ইনশাআল্লাহ এবার 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ বলে কি দিবেন না? 15 টলি ইট হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আমার বেটাকে তুলবো, চিন্তা না। ভাইরা আমার তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। এই দেখেন দেখেন কি বলছে, দেখেন 5,000 টাকা নাকি 10 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মিন্টু নামেতে দেখো কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট দেখো মিন্টু দান দিল। আর দোয়া করি আমি মিন্টুর কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ বাবা ও পাচার পাড়ার মুসলমান দিনওয়ালারা গো, আল্লাহ দিলে কোনদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 10,000 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 1,200 500 করে টাকা দেখতে যাও। মাশাআল্লাহ মনিরুল 10 বস্তা সিমেন্ট। এ আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল ছিল, 10 ব্যাগ সিমেন্ট দেখো মনিরুল দিল। আর দোয়া করি আমি মনিরুলের কারণ। এই বাবু কাকা, ওই যে আমরা তো হাতে কই নাকি এখানে শুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ মসিবুল 6 খানা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। এই যে বাবু ভাই এসেছে, কত ও মা আইছে এখানে এখানে শোনো শোনো এই শোনো এই তুমি এক টলি ইট দিও, এ ভাই 1 টলি তুমি ওই বালি দিও, যাও বালি দাম বেশি নাই। বলো ইনশাআল্লাহ, বলো গাঁথনি হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন লিখেন। এই বাবুর নামে 1 টলি ইট। আবার ইটা ফিটে ধরে নিবা, ঠিক আছে 1000 নগদ। আল্লাহুম্মা আমিন লিখেন। বাবু 1 টলি বালুর মধ্যে 1000 টাকা নগদ রেখে রাখবেন। আল্লাহ রফিয়ানা বান্দা বাবু ওগো ছিল, 1 টলি বালু দেখো বাবু। এখানকার মা বোনেরা কি বকিল গো, কই টাকা পয়সা কই? মা বোনরা টাকা দিচ্ছে কই? এই মা বোনরা তোমার লক্ষ্মীর ভান্ডার দাও, কই টাকা? সব 10 টাকা লোক। 10 টাকা ছি 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 জান জান মা বোনরা 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবে।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আসুন তাড়াতাড়ি করে আসুন, আমার পরে সুন্দর বক্তা আছে, আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসেছে, জান ভরা বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাইদি না, হ্যাঁ দারুণ বক্তা, সুন্দর, জান ভরে যাবে। লিবো লিবো, এই যে মালগুলো উপরে বসে আছে তো লাস্টে লিবো, আমি জানি। কেরামানার কাতিবিন রোজ হাসরের দিন দেখা হবে নাকি? এই চারজন তো আছি, তো হবে। আমি তো মনে করে রেখে দিয়েছি চারজনের কাছে এক লরি বাল। হ্যাঁ, এই 1 2 3 চারজন, এই চারজন তো লই তো আমি দেখব। হ্যাঁ, মুরব্বী মানুষ, বেশি কিছু বলা যাবে না। নাই চারজন মিলি তো বলিছি এক টলি, এক লরি বালু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। আসুন ভাই, আর মোটেও বিলম্ব দেরি করব না, আমি ঝট 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 করে আসুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি, মোবাইল ফোন করো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, 100 200 500 1000 50 করে টাকা একটু তাড়াতাড়ি করে দেব বাবা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবন। সামাউদ্দিন মারা গেছে, তার মা দিলে 100 টাকা, সাইদুল 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে কত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছি আল্লাহ, কেউ একটা লিখে দিয়েছে আল্লাহ, কে 10 বস্তা সিমেন্ট, কে 10,000 5,000 2,000 1,000 করে বউ দিয়েছে। এখন অনেকজন বাকি আছে, দেখেন 5 খানা সিমেন্ট লিখেন। কি নাম গো? নজরুল নামেতে দেখো এখানে ছিল 5 খানা সিমেন্ট, দেখো নজরুল দানিল। আরো দোয়া করি আমি বান্দার দরদে, আল্লাহ তুমি দিও, তুমি জনের আমির সাহেব 5,000 দিয়ে দিয়েছে। কি দিয়েছে? হাই তাহলে 10 বস্তা দিন, 10 বস্তা দিন, কষ্টটা করতে হবে না। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10 বস্তা সিমেন্ট দিবেন, 1,000 টাকা জমা দিন, বাদ বাকি দিন। আমি রাখবো, আপনাদেরকে লিস্ট হবে কেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত। আহা, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙ্গেরি মেলা রাজীব 10 কথা শুনুন খেজুর হাদিস সাহেব 1000 টাকা ওলিমুল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ খেজুর হাদিস সাহেব 1000 টাকা কি নাম বাবু 5 বস্তা সিমেন্ট খেজুর হাদিস সাহেব 1000 টাকা বাবু 5 বস্তা সিমেন্ট বাবু 5 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যথেষ্ট দিয়েছে আল্লাহ তুমি আরো তোমার তৌফিক দাও আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে আর বেশি বাড়াবো না ভাই আমি নেমে যাব ইনশাআল্লাহ এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে আমি আর হয়তো 5 মিনিটের মধ্যে নেমে যাব আপনার 200 500 150 10 20 20 30 40 যার কাছে আকবর সাহেব 6 বস্তা দেবেন আর 4 বস্তা দেবেন না ঠিক আছে আকবর সাহেব 6 বস্তা আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনি রডটা দিয়ে দেন হ্যাঁ এই গাফিলদের রড লাগবে না রড এটা বুঝে লাগবে না বুঝা এই দেখে 50 কিলো রড কি নাম রেজাউল ইসলাম 50 কিলো রড আল্লাহ তুমি কবুল করে নাও রড বেশি লাগবে না অল্প লাগবে রেজাউল ইসলাম 50 কেজি রড আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে তুমি মাওনা বরকত দিও আল্লাহ আল্লাহ রাব্বে জানা বান্দা কোথায় বসেছিল 50 কিলো রডু তোমার বান্দা লিখে দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি কবুল করো গো সুবহান আবুল মন্ডল দেখো মন্ডল এখানে ছিল আবুল মন্ডল 5 ব্যাগ সিমেন্ট লিখিল আর দোয়া করি আবুল মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কি দোয়া করে আমি করি গরবনা ক্ষমা করে দিও তুমি গুনাহ আসুন রে বাবা এ বাবা ও বাজার পাড়ার মুসলমান দরদিন আমার ভাইরা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা একটু দয়া করে আল্লাহর জন্য দোকান তুলে দেব ইনশাআল্লাহ গরস্থানের জন্য অল্প অল্প করে যে যা পারবে একটু সহযোগিতা করি বাবা আসুন এই গল্প জি আপনার 200 100 500 50 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু ঝট 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 করে বলি দেখি ইনশাআল্লাহ আর আমি বেশি লম্বা করতে যাব না ভাই দেন কত এই 300 টাকা মতো যাইছে 300 টাকা এক বস্তা সিমেন্ট হবে না 400 টাকা দাও আর 100 টাকা দিও তাহলে আল্লাহুম্মা আমিন 300 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও কে আল্লাহ রবিয়ার বান্দা খিদলা সে কছিল 500 টাকা দেখো নগদ খিদলা সে দিল কে কামিরুল দেখো মাওলা এখানে মেলা টাকা আছে 1600 টাকা আছে
কামেরুল দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো কামেরুল দিল, এখন নগদ বাকি 1 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 600 টাকা দেখো দেখো গদা নিল। রাজ্জাক মোল্লা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ রাফিয়ারা বান্দা রাজ্জাক মোল্লা ছিল, 1 ব্যাগ সিমেন্ট দেখো রাজ্জাক মোল্লা দিল। আল্লাহ মাঠের রশি দেখো রশির কোথায় বসেছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো রশিদ লিখিল। আরো দোয়া করি আমি রশিদের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাবা একুশ বিসমিল্লাহ বলে না, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি 33 বার দেন তাইলে হবে, 33 বছর সিমেন্ট দেন। যান আলী খান ফকির বাজার আমিরুল 1 বস্তা সিমেন্ট। আলী খান এই দেখেন 33 বস্তা সিমেন্ট। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, ভালো করে শুনবেন। এ মুসলমান, একটা আমল আপনাদেরকে বলে যাই, ভালো করে আমলটা কান করে শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল এলো, গনিমতের মাল এসেছে। এই চিল্লা চিল্লা না, বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। গনিমতের মাল সাহাবাদের সামনে নবীজি বিলি বন্টন করবেন। আল্লাহ নবীর কাছে তার কলিজার টুকরা ফাতেমা যে হাজির, বলে আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওই গনিমতের মাল আমি পাবো, আমাকে দেওয়া যাবে? আল্লাহ নবী বললেন, বিটি রে, এই গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই গনিমতের মাল আমার গরিব সাহাবাদের জন্য আমি বিলি বন্টন করব, আমি তোমাকে দিতে পারবো না রে বিটি, পারবো না। এ বাবা জীবনে শুনলেন ভালো করে। আল্লাহ নবীর বিটি ফাতেমা পেজের পাক্কা 2 ব্যাগ সিমেন্ট নাজেরা নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি নাজেরার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ইবা দোয়া করি আমি নাজেরা দুর্নীতি দিও তুমি দুনু জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এবার শুনবেন, বিশ্ব নবী বললেন, বিবি ফাতেমা, এই গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো